কেন চাঁদা দিবে? কেন সরকারকে ট্যাক্স দেয় না? সরকার নিবে ট্যাক্স, মধ্যখান দিয়ে এই চাঁদাবাজরা কোন অধিকারের ভিত্তিতে তারা মানুষকে জিম্মি করে, ব্যবসায়ীদেরকে জিম্মি করে তারা চাঁদা নেয়? কৃষকরা, শ্রমিকরা, গার্মেন্টসের শ্রমিক, তারপরে বিভিন্ন এই যে ফ্যাক্টরিতে যারা চাকরি করে শ্রমিক ভাইয়েরা বোনেরা, মাস শেষে তারা সামান্য মাইনে পায়, সামান্য বেতন পায়। সেই বেতনটা নিয়ে তারা নির্বিঘ্নে ঘরে ফিরবে এর নিশ্চয়তা নাই। রাস্তাঘাটে ওত পেতে থেকে এই সমস্ত বোনদের কাছ থেকে, আমাদের মায়েদের কাছ থেকে, আমাদের ভাইদের কাছ থেকে ছিনতাই করে নিয়ে যায়, মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। 1 মাস 2 মাস 3 মাসের অল্প অল্প বেতন থেকে কিছু কিছু টাকা সেভ করে একটা মোবাইল কিনে সেই মোবাইলটা রাস্তা থেকে ছিনতাই হয়ে যায়। আজ এই আদাবর এবং মোহাম্মদপুরের এই অঞ্চলের এই অবস্থা। আমি আলহামদুলিল্লাহ মোহাম্মদপুরের ঢাকা 13 আসনের নেতৃত্বের জন্য নিজেকে পেশ করেছি, আমি সামনে এগিয়ে এসেছি। এই কথাটুকু শুনেই আমি আপনাদেরকে এই আগাম সুসংবাদ দিতে চাই যে ইতিমধ্যে যারা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, যারা এই সকল অন্যায় কার্যক্রম পরিচালনা করে, তাদের পালপিটেশন গরম হওয়া শুরু হয়ে গেছে। তারা বুঝে ফেলেছে যে মামুনুল হক যদি এই এলাকায় নেতৃত্ব তুলে নিতে পারে, এই এলাকায় চাঁদাবাজি মাস্তানি আর চলবে না ইনশাআল্লাহ। কারণ তারা জানে যে আলহামদুলিল্লাহ সারা দেশকে তোলপাড় করে দেওয়ার মতো অতীত অভিজ্ঞতা আমাদের আছে। আমার এলাকায় যদি কেউ চাঁদাবাজি করতে আসে, মাস্তানি করতে আসে, আমার এলাকার সাধারণ মানুষের, খেটে খাওয়া মেহনতি মানুষ, গার্মেন্টস শ্রমিক অথবা অন্যান্যদের অল্প অল্প করে ঘাম ঝরানো, রক্ত পানি করা এই পয়সা থেকে অবৈধভাবে একটা পয়সা, একটা টাকার উপর যদি কেউ কালো হাত বিস্তার করতে চায়, সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দিব ইনশাআল্লাহ। আমার সে আত্মবিশ্বাস আছে এবং ইতিমধ্যে সেখানে তারাও বুঝে নিয়েছে যে খুব সহজ হবে না যদি এই নেতৃত্ব মোহাম্মদপুরের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারে। তো কাজী আজকে আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই সোনামণি কচি কাচাদেরকে আপনারা উন্নত শিক্ষা দিবেন। আমরা ইনশাআল্লাহ মোহাম্মদপুরে ইতিমধ্যে বিগত প্রায় 4 দশক ধরে মোহাম্মদপুরের শিক্ষা উন্নয়নে আমাদের ব্যাপক ভূমিকা আছে। আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে তুলেছেন। আমরা এখানে বহু শিক্ষা প্রতিষ্ঠান এই মোহাম্মদপুর অঞ্চলে গড়ে তুলেছি। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেরকম ধর্মীয় শিক্ষার ব্যবস্থা আছে, ঠিক তেমনিভাবে ধর্মীয় শিক্ষার পাশাপাশি এই শিক্ষাঙ্গনগুলোতে আমাদের বাচ্চাদেরকে আগামী দিনের দেশ, জাতি, আন্তর্জাতিক অঙ্গনের যোগ্য দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার জন্য যেই যেই শিক্ষার প্রয়োজন, সমস্ত শিক্ষার আয়োজন আলহামদুলিল্লাহ আছে। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা একদিকে ধর্মীয় শিক্ষায় উন্নতি করতেছে, অনেক ছেলে মেয়েরা তারা স্কুল লাইনে গিয়ে তারা সাধারণ শিক্ষায়ও তারা উন্নতি এবং উচ্চ শিক্ষা অর্জন করতেছে, সেখানেও তারা সাফল্যের স্বাক্ষর রাখতেছে। এবং আমি নিজেই তো বললাম, আমি মাদ্রাসা পড়াশোনার পাশাপাশি সাধারণ শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রি নিয়ে সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকতা করার অভিজ্ঞতা আমি অর্জন করেছি। এটা এই জন্যই করেছি যাতে এই সমাজকে নেতৃত্ব দিতে হলে এই সমাজের প্রত্যেকটা সেক্টরের মানুষের সাথে মিশতে হবে এবং তাদের বিষয়গুলো ভালো মন্দ জেনে বুঝে তাদের উপর নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তো আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের কাছ থেকে আমি সেই আশাবাদী যে আপনারা ইনশাআল্লাহ এই ভালো কাজগুলো করার জন্য এবং এই এলাকাটাকে একটা নিরাপদ, সুন্দর, একটা সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলবার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন।